ফেব্রুয়ারি নির্বাচনের পর ৬ মাস কেটেছে বর্তমান সরকারের। এই ৬ মাসে কূটনৈতিক বড় অর্জন থাকলেও সরকারের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পাড়ি দিতে হবে অনেক পথ। কূটনৈতিক মহল বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশই সার্বক্ষণিক লক্ষ্য রাখছে ইন্দো প্যাসিফিক, ব্লু ইকোনমি ও ভূ রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশ কোন দিকে বেশি ঝুঁকছে তার উপর। অন্যদিকে জুলাই আন্দোলন ও শেখ হাসিনার ভারতে আশ্রয় ইস্যুতে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের জল এখনো খোলা রয়েছে। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে ২৪ ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কোন দেশ সফরে যাচ্ছেন তা নিয়ে কৌতূহল ছিল সর্বমহলে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত সহ বেশ কয়েকটি দেশের। মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজার খুলে দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যায়ে সহযোগিতা বাড়ানো, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা জোরদার ও বৈশ্বিক ইসলামী অর্থনীতি, হালাল শিল্প সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। অন্যদিকে চীন সফরে বাংলাদেশ ও চীনের সম্পর্ক অনন্য উচ্চতায় যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়। এই সফর ও বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে ১৩টি সমঝোতা স্মারক ও ৪টি অতিরিক্ত চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের এসব গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সেই সময় পুরো বিষয়টি নজরে রাখে ভারত। কূটনৈতিক সূত্রগুলোর মতে, সরকার ক্ষমতায় আসার পর ২ দফায় প্রধানমন্ত্রীকে ভারতে নেয়ার চেষ্টা ছিল দেশটির পক্ষ থেকে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশটিতে অবস্থান ও সেখানে রাজনৈতিক বক্তব্য দেয়া, জুলাই গণ অভ্যুত্থানকে নেতিবাচকভাবে তুলে ধরা, সীমান্তে পুশিন সহ নানা ইস্যুতে খুশি নয় বর্তমান সরকার। এছাড়াও আছে গঙ্গা চুক্তি ও ভিসা সমস্যা সহ নানা ইস্যু। এদিকে বিএনপি সরকারের প্রথম কয়েক মাসের মধ্যেই জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটিকে কেউ কেউ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন। সব মিলিয়ে কূটনৈতিকভাবে সরকারের ৬ মাসকে সাফল্য হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।